মিরপুরের প্রতিটা দিনই ব্যস্ত সকালটা এখন শুরু হয় যেন বাংলাদেশ আর পাকিস্তান দলের টিম বাস মাঠে আসার মধ্য দিয়ে। আজ আরও একটু আগে ভাগেই দুই দলের টিম বাস মাঠে আসতে শুরু করেছে, কারণ অন্য সব দিনের মতো ঠিক সকাল 10টায় আজ খেলা শুরু হবে না, বরং তার থেকেও 15 মিনিট আগে খেলা শুরু হবে। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, খেলা হয়েছে অল্প ওভার, তাই আজকে সেটি পুষিয়ে নিতে 15 মিনিট আগে খেলা শুরু হবে। বাংলাদেশ এবং পাকিস্তান দলের টিম বাস তাই কিছুটা আগে ভাগে মাঠে আসতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তান দলের টিম বাসকে, যেখানে পাকিস্তান দলের ক্রিকেটাররা সবাই বাসের মধ্যে বসে আছেন, তারা বাইরে দৃশ্য দেখছেন জানালার পর্দা সরিয়ে। খুব স্বাভাবিকভাবেই ম্যাচের এখন খুব দারুণ একটা মোমেন্ট, যেখানে প্রত্যেকটা সেশন খুব গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেকটা সেশনে ম্যাচের গল্প ঘুরে যেতে পারে, ম্যাচের প্রেক্ষাপট ঘুরে যেতে পারে। পাকিস্তান নিশ্চিত করেই চাইবে আজকে বাংলাদেশের দ্রুত উইকেট নিয়ে নিতে, এবং বাংলাদেশ অবশ্যই চাইবে সারা দিন খুব ভালোভাবে ব্যাটিংটা করতে যেতে পারে, কারণ 3 সেশন বাংলাদেশ ব্যাটিং করতে পারলে সেক্ষেত্রে পাকিস্তানকে 300 রানের কাছাকাছি টার্গেট দেওয়ার সুযোগ আছে। এবং সারাটা দিন পাকিস্তান যদি কালকে বাংলাদেশ বোলিং করার সুযোগ পায় এবং টার্গেটটা যদি 300-র বেশি থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বেশ বড় একটা সুযোগ থাকবে এই টেস্টে জেতা। আপনারা ঠিক যেমনটা দেখছেন, অন্য সব দিনের মতোই মুশফিকুর রহিম এবং কয়েকজন কোচ, কয়েকজন ফাস্ট বলার, তারা কিন্তু আলাদা একটা কোস্টারে করে সকাল সকাল মাঠে চলে আসেন। যদিও আজকে পাকিস্তান দল একটু আগে এসেছে এবং বাংলাদেশ দলের মূল টিম বাস তারা কিছুটা পরে আসছে। খুব স্বাভাবিকভাবেই দর্শকদের কিন্তু আগ্রহ রয়েছে। বাংলাদেশ আর পাকিস্তান দলের টিম বাস যখন স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছিল, সেই সময়টাই আমরা লক্ষ্য করেছি তাওহিদ হৃদয় নিজের গাড়িতে করে স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছিলেন। তিনি বর্তমানে টেস্ট স্কোয়াডে যেহেতু নেই, তিনি সময় দিচ্ছেন ঢাকা লিগে। কিছু সময় পরই বাংলাদেশ দলের টিম বাসও চলে আসে, অর্থাৎ পাকিস্তান দলের টিম বাস আসার ঠিক 10 মিনিটের ব্যবধানে বাংলাদেশ দলের টিম বাসও স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। গতকাল দিন শেষের প্রেস মিটে মেহেদী হাসান মিরাজ বলে গিয়েছিলেন, এখন ম্যাচ 50-50, যে কেউ ম্যাচ জিতে নিতে পারে, এখান থেকে ড্র হতে পারে, তবে সম্ভাবনা আছে শেষের 2 দিন উইকেট প্রচুর বলারদের পক্ষে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের জন্য রান করা খুব কঠিন হতে পারে। এবং বাংলাদেশ এই মুহূর্তে 30 রানের বেশি রানের লিড নিয়ে আছে, এবং সেই লিডটা বাংলাদেশ কত বড় করতে পারে, পাকিস্তানকে অন্তত 300 রানের টার্গেট দেওয়া যায় কি না, সেটাই কিন্তু এখন ম্যাচের গতিপথ কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে দেবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে সবশেষ আপডেট আর গল্পগুলো জানানোর চেষ্টা করব।